নামটা শুনলে যেন সবাই ভয় পায়, কারণ সেখানে এক ডাইনি বাস করত। একটা ছোট ছেলে অর্ণব তার ঘড়িটি খুঁজতে খুঁজতে সে বনে ঢুকে পড়ে। আজ বিকেলেই তার ঘড়িটি সুতো ছিঁড়ে জঙ্গলের মধ্যে পড়ে। এত ভয় পেলে হবে না, আমার ঘড়িটা তো এখানেই পড়েছে, ঘড়িটা নিয়ে তবেই ফিরবো। এদিক ওদিক হাত নাড়াচাড়া করে সে দেখতে লাগলো তার ঘড়িটি কোথায় পড়েছে। ঝোপঝাড়ের আওয়াজে সে বলতে লাগলো, কে 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 ওখানে? এই কথা বলে সে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে লাগলো। চারিদিক কুয়াশা ছড়ায়, গাছের ছায়া লম্বা হয়। হঠাৎ পেছন থেকে ভেসে আসে কে এখানে? অর্ণব ঘুরে দাঁড়ায়। কুয়াশাময় আবছা চাঁদের আলোয় কিছু দেখা যায় না। অর্ণব ভালো করে তাকিয়ে দেখে, হঠাৎ আকাশে বেগুনি আলো, এক কুঁচকে যাওয়া মুখ, লম্বা চুল। ডাইনি আকাশ থেকে ভেসে নামে। আমি জঙ্গল পাহাড়ে, কে আমার বিনা অনুমতি ছাড়া এই জঙ্গলে প্রবেশ করলি? এই বলে ডাইনি অর্ণবকে বকা দিতে থাকে। আমি এই বনে শুধু আমার ঘড়িটি নিতে এসেছি, দয়া করে আমাকে যেতে দিন, আমি আর কখনো এই জঙ্গলের মধ্যে আসবো না। এত সহজ নয়। অর্ণব দ্রুত দৌড়য় আর জঙ্গল থেকে বের হতে থাকে। ডাইনিও তার পিছু হতে থাকে। অবশেষে অর্ণব দ্রুত জঙ্গল থেকে বেরিয়ে মাঠের মধ্যে প্রবেশ করে। ডাইনি খুশি হয়, কারণ এত ছোট একটা বাচ্চা ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে বন থেকে দ্রুত বেরিয়ে যাচ্ছে। তাই ডাইনি তাকে কিছু না বলে বরং আকাশে উঠে আকাশে মিলিয়ে যায়। অর্ণব আকাশের দিকে তাকিয়ে বলে, ডাইনি মন্দ নয়, সে বনের রক্ষক। এরপর বনের শব্দ ধীরে ধীরে কমে যায়, চাঁদের আলো উজ্জ্বল হয়। মেঘবনে আজও ডাইনি আছে, কিন্তু সে শুধু সাহসীদের দেখা দেয়। আরও এই ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।